আজকে আমাদের এখানে মা মঙ্গলচণ্ডীর পুজো, তাই আমাদের এখানে নিরামিষই সবাই খাওয়া দাওয়া করছে। তো আমি আজকের ভাবলাম ঠাকুমার হাতের সেই স্পেশাল পুরানো দিনের সাবু মাখাটা বানিয়ে নিই। ঠাকুমার হাতের মতো না খেতে হলেও কিন্তু অনেকটা ঠাকুমার মতোই যেন গন্ধটা ছিল। তো সাবুটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে ভিজে যেতে সাবুটার মধ্যে প্রথমে চিনি দিয়ে দিলাম, তারপর বাড়িতে কয়েকটা চেরি পড়েছিল, তো চেরিগুলোও দিয়ে দিলাম, সাথে একটা গোটা আমও দিয়ে দিলাম। আমের খোলাটা আগে ছাড়িয়ে নিয়েছিলাম। তো আমটা ভালো করে দিয়ে দেওয়ার পর সাথে কাঁঠাল ছিল, কাঁঠালও দিয়ে দিলাম। আর কাঁঠালটা আমাদের গাছের গাছ পাকা কাঁঠাল, আর কাঁঠালের কোয়ার ভেতরেই আঁটিতে কিন্তু গাছ বেরিয়ে গেছে। সাথে একটা দিয়ে দিলাম গোলাপ জামুন মিষ্টি, আর সাথে এই মিল্ক মেডটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর সমস্ত কিছু দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। আর এই মাখানোটাই ঠাকুমার হাতে দারুণ লাগতো। তো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে সাবু মাখা। আর এই সাবু মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর ছোটোবেলাতে এই সাবু মাখার লোভেই কিন্তু আমি উপোস করতাম, আর খেতে কিন্তু দারুণ লাগতো ঠাকুমার হাতে সাবু মাখা।